আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি চকলেট পাউন্ড কেক। আজকের কেকটি চুলায় তৈরি করে দেখাবো। খুব অল্প সময়ে এই নরম তুলতুলে মজার কেকটি তৈরি করা যায়। বাসায় মেহমান আসলে কিংবা চায়ের সাথে সুন্দর এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। চলুন শুরু করি প্রস্তুত প্রণালী। একটা বাটিতে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব হাফ কাপ প্লাস 1/4 কাপ ময়দা। এখান থেকে 2 টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে নিব। কেন উঠিয়ে নিব সেটাও আমি বলে দিব। 2 টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার। দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ পিঞ্চ লবণ। লবণটা অপশনাল। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, সাইডে রেখে দিব। একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। প্রথমে ডিমটা ভেঙে সাদা অংশটা আলাদা করে নিব। এভাবে করে ডিমটা ভেঙে নিব। দিয়ে দিব হাফ কাপ চিনি, হাফ কাপ সয়াবিন তেল, একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। প্রথমে বিটারের লো স্পিডে 1 মিনিট বিট করব। তারপরে মিডিয়াম স্পিডে বিট করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট বিট করার পরে ডিমের কুসুম দিয়ে দিব। ডিমের কুসুম দিয়ে আবারও আমরা 30 থেকে 40 সেকেন্ড বিট করে নিব। এখানে আইসিং সুগারের কোনো প্রয়োজন নাই। পাউন্ড কেক তৈরির ক্ষেত্রে গোটা চিনি ব্যবহার করলে হয়ে যাবে। দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও 20 সেকেন্ড বিট করে নিব। এখন আমি আগে থেকে মিক্স করে রাখা শুকনো উপকরণগুলো একটা চালনিতে নিয়ে নিব আর অল্প অল্প করে চেলে ডিমের মিশ্রণে মিশাবো। প্রথমে কিছুটা চেলে নিব। বিটারের লো স্পিডে 1 মিনিট বিট করব। 1 মিনিট বিট করে আবারও কিছুটা উপকরণ চেলে মিশাবো। আবারও বিটারের লো স্পিডে 1 মিনিট বিট করে নিব। এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিব। সাইড থেকে একটা স্প্যাচুলার সাহায্যে ময়দাগুলো নিচে নামিয়ে দিব। আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিট বিট করব। কেকের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এভাবে করে স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটা 8 ইঞ্চি মোল্ডে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিব।
কেকের ব্যাটারটি দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিব, যাতে করে ভিতরের বাতাস থাকলে বের হয়ে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে হাই হিটে 5 মিনিট গরম করে নিচ্ছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিব, তারপর কেকের মোল্ডটি এভাবে বসিয়ে দিব। উপর থেকে ঢাকনা লাগিয়ে চুলার আঁচটি কমিয়ে 30 মিনিট বেক করব। 30 মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিব আমাদের কেকটি পুরোপুরি বেক হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে মাঝখান থেকে চেক করে নিব। কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো আমাদের কেকটি কেমন হয়েছে। আমি একটা ব্রেড নাইফ দিয়ে আমার পছন্দ মতো শেপে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। একটা কেকের পিস আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন কেকটি কতটা পারফেক্ট হয়েছে। এটা শুধু দেখতে সফট না, খেতেও দোকানের মতো স্বাদ। বাসায় অবশ্যই তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।